আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব বিফ কারি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট এবং হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব 5 থেকে 8টা সিটির জন্য। সিটি দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নিলাম, নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও 8 থেকে 10টা সিটি মেরে ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর মিট মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7টি সিটির জন্য। আমার সিটি দেওয়া কমপ্লিট। এবার খুলে নিলাম ঢাকা। দেখতেই পাচ্ছ আলু গলে গেছে। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি সানরাইজ গরম মশলা ইউজ করেছি, আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারেন। এরপর একটি কড়াইতে আমি সার্ভ করে নিচ্ছি। এরপর সামান্য একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ।